কিছুতেই কাটছে না জ্বালানি তেলের সংকট। তেলের পাম্পে গাড়ির লম্বা লাইন। সে খবরাখবর রাখছেন সহকর্মী ফেরদৌস রহমান। তিনি আছেন তালতলা পাম্প স্টেশনে। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। দর্শক, তিনি আছেন আসাদ গেট তেলের পাম্পের সামনে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, আমাদের জানাবেন জ্বালানি তেলের সংকটে সাধারণ মানুষের ভোগান্তি কেমন দেখছেন? আদ্রিতা, আমি আসাদ গেট পেয়েছি। এর আগে এই যে সোনার বাংলা পেট্রোল পাম্প, তার যে দীর্ঘ সারি, সেই দীর্ঘ সারিটি দেখাচ্ছিলাম। অপর পাশে আরেকটি পেট্রোল পাম্প আছে, সেখানে তেল দেওয়া হচ্ছে না, কিন্তু সেটার লাইনও কিন্তু বিজয় সরণি পর্যন্ত ছাড়িয়ে গেছে। আর এখানে যে গ্রাহকদের অপেক্ষা, যারা তেল পেলেন তারা কিন্তু বাইকের ক্ষেত্রে প্রায় 7 থেকে 8 ঘন্টা এবং গাড়ির ক্ষেত্রে 14 থেকে 15 ঘন্টা অপেক্ষার পরে এই যে তেলটি পাচ্ছেন গ্রাহক, এটি আসলে দীর্ঘ সময় অপেক্ষা করে পাচ্ছেন। আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে এখানে যে গ্রাহকরা নিচ্ছে তাদের বেশিরভাগই ফুয়েলের যে অ্যাপসটি চালু করেছে সরকার, সেটি চালু করেছেন। সেটির তারা সুবিধা শুধু এতটুকুই পাচ্ছেন যে যখন কারো অ্যাপ থাকছে সেখানে 500 টাকার জায়গায় 1000 টাকার তেল তাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু সেই তেল নিতেই লম্বা লাইনে যে দাঁড়িয়ে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা, সেটি কিন্তু করতে হচ্ছে। আমরা সকাল থেকে যে কয়টি পেট্রোল পাম্প ঘুরেছি তার মধ্যে এই পেট্রোল পাম্পই শুধু পেয়েছি যেখানে তেল দেওয়া হচ্ছে। অন্য পেট্রোল পাম্পগুলোতে এখনও পর্যন্ত তেল দেওয়া শুরুই হয়নি, অর্থাৎ তাদের যে ডিপো থেকে গাড়ি আসার কথা সেই গাড়িটি আসেনি, যে কারণে তারা তেল দেওয়া শুরুই করতে পারেননি। এইখানে যে তেল চলছে সেটিতে আমাকে কিছুক্ষণ আগে ম্যানেজার হিসেবে জানিয়েছেন যে তারা আজকে প্রায় 27,000 লিটারের মতো অকটেন পেয়েছেন, 4,500 লিটারের মতো পেট্রোল পেয়েছেন। ডিজেল আজকে দেওয়া হয়নি, তবে ডিজেল তারা সে কারণে বন্ধ রেখেছেন। আজকে তারা ডিজেলের কোনো প্রকার বরাদ্দ পাননি। তো 7,000 লিটার যে বরাদ্দ পাওয়ার কথা, তার মধ্যে 18,000 লিটার তেল ইতিমধ্যে তাদের কাছে এসে পৌঁছেছে। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই তেলটি তাদের মজুদে রয়েছে বা তাদের ফুয়েল ট্যাঙ্কের যে ক্যাপাসিটি যে সেখানে রয়েছে, সেখানে থেকে তারা দিতে থাকবেন এবং এটি শেষ হলে তারা পরবর্তী চাহিদার কথা জানাবেন। এখানকার ম্যানেজার আসলে সেটি বলছেন। আর গ্রাহকরা যারা তেল নিচ্ছেন তারা কিন্তু মোটরসাইকেলের ক্ষেত্রে যারা অ্যাপ চালু করেছেন তারা তেল পাচ্ছেন শুধুমাত্র 1000 টাকা। ড্রাইভার সহ সংশ্লিষ্ট সবার দাবি, যদি গাড়ি সহ সবগুলোতে অ্যাপ চালু করা যায় বা ফুয়েল পাস যেটি আমরা বলছি সেটি যদি চালু করা যায়, তাহলে একটি গাড়ি প্রতিদিন কি পরিমাণ তেল নিচ্ছে, কদিন পর সেটি তেল নিতে আসছে, সেই হিসাবটা জানা যাবে। তখন আসলে পেট্রোল পাম্প থেকে নিয়ে যে মজুদের কথা উঠছে, যেটি বাইকাররা করছেন গাড়িওয়ালাদের বিরুদ্ধে, গাড়িওয়ালারা বলছেন বাইকারদের বিরুদ্ধে যে তেল মজুদ হচ্ছে, আসলেও হচ্ছে, কালোবাজারি হচ্ছে। অনেকে তেল নিয়ে গিয়ে সেই তেলটি ঢেলে আবার নতুন করে তেল নিতে আসছেন। এই যে কালোবাজারি, সেই প্রবণতাটা ঠেকানো যাবে। তবে সবাই আশা করছেন যে সরকারের পক্ষ থেকে সদিচ্ছার পাশাপাশি বাংলাদেশের তেলের সংকট ঠিক আছে কিনা সে বিষয়টি সুস্পষ্ট করতে হবে। তাহলে এই যে তেলের নিয়ে যে পরিমাণ হাহাকার চলছে, যেটি দিন দিনই বাড়ছে, সেটি কিছুটা হলেও দূর হবে। আদ্রিতা।